বিলম্ব যেন নিত্যসঙ্গী, আজও ছাড়তে সক্ষম হয়নি সময় মতো রাজশাহী কমিউটার। দর্শক, প্রতিদিনই আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে রাজশাহী কমিউটার সেই যে ট্রেনটি রয়েছে সেটি 2-3 ঘন্টা শিডিউল বিপর্যয়ের পরবর্তীতে সেটি ছেড়ে যায়। প্রতিদিনই একই চিত্র দেখা যায়। আপনাদের যদি বলি যে বিগত 7 দিন ধরে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে প্রতিদিনই 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এই রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি। দর্শক, যদি আপনাদের দেখায় যে যে সকল ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে, প্রথমেই রয়েছে রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি 8 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে থাকলেও সেটি দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 ঘন্টায় ইতিমধ্যেই শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, কিন্তু সেটি যথাসময়ে ছেড়ে দিতে পারেনি এবং এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 1টা বাজে 51 মিনিট, সুতরাং প্রায় 2 ঘন্টার কাছাকাছি সেই ট্রেনটির শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। পরবর্তীতে যদি দেখায় যে চট্টলা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে, দর্শক যেমনটি বলছিলাম, সিল্ক সিটি যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা বাজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা বাজে 10 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর কমিউটার, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা বাজে 40 মিনিটে ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস, যেটি চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে 4টা 30-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে কোনোটির প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। শেষ কয়েকটি ট্রেনের 4টি ট্রেনের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। সেটি যথাক্রমে কমলাপুরে রেল স্টেশনের ট্রেনগুলো প্রবেশ করার পরবর্তীতে সেই ট্রেনটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হবে। পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তের চিত্র যদি আপনাদের সামনে দেখায় যে যাত্রীর চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং দর্শক, এই মুহূর্তে যদি বলি যে রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি বিলম্বে হয়ে সেই ট্রেনটি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করছে। দর্শক, যদি দেখায় যে যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে বেশ ভালো পরিসরে দেখা যাচ্ছে। সকাল নাগাদ কিছুটা কম থাকে এবং বেলা গড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ বৃদ্ধি পেতে শুরু করে এবং বিকাল নাগাদ আবার কিছুটা কমে এবং সন্ধ্যার দিকে আবার বৃদ্ধি পেতে শুরু করে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের চিত্র। দেখা যাচ্ছে চাই যে এখানে কী পরিমাণে যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং যাত্রীদের চাপ রয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যে কিছুক্ষণ পূর্বে একটি ট্রেন আসার ফলে সেই ট্রেনে ভ্রমণরত যে সকল যাত্রী যারা রয়েছেন তারা পর্যক্রমে বের হচ্ছেন একদিকে, অন্যদিকে সেই কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষায় যে সকল যাত্রীরা ছিল তারাও এই মুহূর্তে ওঠার চেষ্টা করছেন। দর্শক, আপনাদের যদি একটু গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বহির্গমন যে পথটি রয়েছে সেখানে আমরা প্রায় সময় দেখি যে বিপুল সংখ্যক যাত্রী যারা টিকিটবিহীন ভ্রমণ করে থাকেন এবং পরবর্তীতে টিসির দ্বারা ধরা খাওয়ার পরে জরিমানার সম্মুখীন হন এবং এই জরিমানা দিতে অস্বীকৃতি জানায় এবং টিসি এবং যাত্রীর মধ্যে যে বাগবিতণ্ডা সেটি প্রতিনিয়তই আমরা দেখতে পাই। এবং এই ট্রেনটিতে আসার ফলে বিপুল সংখ্যক যাত্রীও যে টিকিট ছাড়া ভ্রমণ করেছেন সেই সকল চিত্রই আপনাদের যে বহির্গমন যে পথটি রয়েছে যেখানে টিসি টিকিট চেকিংয়ের মাধ্যমেই পরবর্তীতে বের হতে দিচ্ছে সেখানে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি।
যেমনটি দর্শক আপনাদের বলছিলাম যে অনেক যাত্রী এখানে টিকিটবিহীন ভ্রমণ করেছেন এবং এখানে আসার পরবর্তীতে টিকিট চেকিংয়ের মাধ্যমে যখন ধরা খাচ্ছেন তখন তাদের বিপুল সংখ্যক যাত্রীদের অনেক পরিমাণে জরিমানা গুনতে হচ্ছে। কেননা আপনাদের দর্শক যদি একটু বলে রাখতে চাই যে যাত্রী যে ট্রেনটিতে ভ্রমণ করে থাকেন সেই ট্রেনটি যেখান থেকে ছেড়েছেন সেই থেকে এই কমলাপুরের যে ভাড়াপুর রয়েছে তার ডাবল সেই ভাড়া এবং সমপরিমাণ জরিমানা অর্থাৎ ডাবল যে ভাড়া রয়েছে সেটি গুনতে হয় এবং এত পরিমাণের অর্থ দিতে যাত্রীরা অস্বীকৃতি জানায় এবং টিসি সেটি আদায় করার চেষ্টা করেন এবং এর ফলে দেখা যায় যাত্রী এবং টিসির মধ্যে যে বাকবিতণ্ডা সেটি সৃষ্টি হয়। এই সকল চিত্র আমরা প্রতিদিনই দেখতে পাই। যেমনটা দেখছেন যে এখানেও বিপুল সংখ্যক যাত্রী রয়েছে যারা টিকিট ছাড়া ভ্রমণ করেছেন এবং পরবর্তীতে জরিমানা এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনানুগ। দর্শক আপনাদের দেখাচ্ছিলাম যে রাজশাহী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি দীর্ঘ 2 ঘন্টা পরে সেটি ছেড়ে গিয়েছে এবং প্রতিদিনই একই চিত্র বিলম্বে ছেড়ে যায়। এ সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।